গো তুমি। গুড মর্নিং মাই বিউটিফুল অডিয়েন্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকের সকালটা বেশ ভালোভাবেই আমার শুরু হয়েছে। আজকের এই ভিডিওর ক্লিপগুলি বেশ কিছুদিন আগের হলেও আজ সময় বের করে আজকে আমি তোমাদের সাথে এডিট করে শেয়ার করতে বসে পড়েছি। সেদিন ছিল 11ই ফেব্রুয়ারি, আর আমি সচরাচর এত সকালবেলা ঘুম থেকে উঠি না। সেদিন হুট করে আমার সকালের দিকে ঘুম ভেঙে যায়, তারপর আর ঘুম আসে না। তো কি করি, মাও তো তখন ঘুমাচ্ছিল, তাই ঘুম থেকে উঠে সকালবেলা আজকে আমি উঠোন ঝাড় এবং আঙিনা ঝাড় দেওয়া শুরু করেছি। এরপর মায়ের তো রোজকার ডিউটি থাকে যে ফুল তোলা, সেটা আমি করতাম, কিন্তু এখন থেকে আমি যেহেতু লেট করে উঠি তাই আমাকে আর বলে না, তাই আমি সকালের দিকে ফুলগুলো তুলে নিলাম। এরপর ভালোভাবে এখানে উষ্ণ গরম জল আমি এখানে খাচ্ছিলাম। সকালের দিকে উষ্ণ গরম জল খেলে শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো উজ্জীবিত হয় এবং কাজ করতে খুব এনার্জেটিক লাগে। তো আমি এখানে জল খাচ্ছিলাম। এরপর এখানে বাবা কিছুদিন ধরে নিয়ে আসছিল কুল, তাই অনেক কুল আমি শুকিয়েছি এখানে। তাই আমার হুট করে ইচ্ছে হলো যে আমি কুলের আচার বানাবো। মা বলছিল যে দুদিন পরে বানানোর জন্য, কিন্তু আমার সেদিনকে মন হয়েছিল তাই আমি কুলের আচার বানাবো, তাই এখানে বসে পড়েছি। এরপর কুলের যে বোটাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলে। এরপর যেগুলো শুকনো খোলায় ভেজেছিলাম আচারের জন্য সেগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে গুঁড়ো আমি কেটে রেখেছি। ভাবলাম যে আজকে শিলনোড়ায় বেটে আমি আজকে আচারটা বানাবো। যেহেতু অনেক মশলা ছিল তাই আমার বাড়তে বাড়তে অবস্থা খারাপ হচ্ছিল। আচার তৈরি করার সামগ্রী আমার রেডি। এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে গ্যাসের মধ্যে। এরপর তেল দিচ্ছিলাম, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর আমি ডিরেক্ট এখানে সেদ্ধ করা কুলগুলোকে আমি দিচ্ছিলাম। তো দেওয়ার পর এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম। নিয়ে এরপর আমি ভালোভাবে এখানে সবগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখন আমাকে মা ভিডিওটা করতে হেল্প করছিল। মা এখন স্নান সেরে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। এরপর আমি এখানে কিছু কথা বলছিলাম, তো সেসব এখানে আজকে অ্যাড করিনি। আজকে পুরো ভিডিওটা ভয়েস ওভারের ওপর কভার করব। এরপর এদিকে যেহেতু আমি দোকান যাব, তাই এখানে মা সাইডের দিকে গ্যাসের মধ্যে ভাত চাপিয়ে দিল। এরপর এখানে আমার কুলের আচার প্রায় রেডি। এখন আমি এখানে গুড়গুলো দিচ্ছিলাম। এই যে দেখো, তো এই যে আমাদের 3টি পাত্রের মধ্যে আচার রেডি। তো একটা পাত্র চলে যাবে আত্মীয়র বাড়ি আর বাকি 2টা থাকবে আমার কাছে। তো এগুলো আমি সারা বছর খাবো। এরপর আমি তো সকালের দিকে বিছানাটা তুলিনি, কারণ সকালের দিকে উঠছিলাম, ভুলে গেছিলাম। এরপর বিছানা তুলে স্নান সেরে খাওয়া দাওয়া করার পর আমি চলে আসি দোকানের দিকে। তো আজকে আমি এখানে আজকে দোকানে আসছি। তো আমার স্টুডেন্ট আসার কথা ছিল, তার কারণ তার ব্রাইডাল মাস্টার ক্লাস চলছিল, তো এখানে তাকেও আসার ডেট ছিল। এরপর এখানে এসে ঘর ঝাড়ু করে নিয়ে এখন আমি ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে নিলাম। এরপর চলে আসলো আমার স্টুডেন্ট। তো এখানে ওর আই মেকআপ প্র্যাকটিস চলছিল, এখানে আমি তাকে আই মেকআপ শেখাচ্ছিলাম। তো যেহেতু বাকি স্টুডেন্টরা সবাই এক এক করে আসছিল, তো এক এক করে শেখাতে একটু অসুবিধা হয়, তো তবুও আমি সেটাকে ম্যানেজ করে নিয়ে আমি এখানে ওকে শেখাচ্ছিলাম। তো এখানে আমি তাকে আই মেকআপ শেখাচ্ছিলাম। তো এখানে হাতের মধ্যে আইব্রো এবং অনুমান করে নিয়ে আমি এখানে তাকে 2-1টা আই মেকআপ শেখাচ্ছিলাম। তো এখানে আমি সেকেন্ড আই মেকআপ দেখাচ্ছিলাম। এরপর তাকে বললাম যে নিজের চোখের মধ্যে প্র্যাকটিস করার জন্য। হাতের মধ্যে প্র্যাকটিস করার পর বললাম যে এখন চোখের মধ্যে প্র্যাকটিস করো। এরপর সে প্র্যাকটিস করলো। এরপর আমি চলে আসি বাড়ি দুপুরের দিকে। দুপুর তখন 3টে 3:30 মতন সময় বাজে। এরপর আসার পর আমি সন্ধ্যের দিকে আবার চলে যাই দোকানে। দোকান করা শেষ। এরপর আমি আমাদের এখানে যেহেতু কালী পুজো হবে, তো কালী পুজোর 2 দিন আগেরকার ভিডিও ছিল এটা। তো এখানে আজকে ফিতে কাটা হবে এবং তো তার জন্য এখানে একটা ছোট্ট করে প্রোগ্রাম হচ্ছিল। তো এখানে আমি চলে আসি, আমি আমার ফ্রেন্ডস ও এসেছিলো আমার দোকানে। তো তখন ঘড়িতে সময় বাজে 7টা কি 7:30। যেহেতু আমাদের গ্রামে বাড়ির পাশেই পুজো, তাই মনের মধ্যে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তাই এখানে আমি একটু সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর স্টেজের মধ্যে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম শুরু হচ্ছিল। এরপর এখানে বড় কালী মা সম্পর্কে কিছু বক্তব্য দেওয়ার পর এখানে প্রীতম ভাইকে, তারা যেহেতু নতুন চাকরি পেয়েছে তাদেরকে সম্বোধনা দিচ্ছিল এবং এখানে বিশ্বকাপও রয়েছিল। তারা দুজন একসাথে চাকরি পেয়েছে, তাদের সম্বোধনা জানানো হচ্ছিল। এরপর আমরা চলে আসি
মেলার পাশে, তো এখানে মেলা ওপেনিং হবে সেজন্য এখানে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। এখানে ফিতে কাটা হবে। তো এখানে আমি আমার একটা পিসি আমরা দুজনে চলে আসি এবং আসার পর এখানে একটু আমরা খুনসুটি করছিলাম। তো এখানে কিছু ভাই ছিল। এরপর আমরা চলে আসি আবার স্টেজের পাশে। এখন আবার একটু বক্তব্য পেশ করার পর এখানে সুন্দরভাবে একের পর এক ডান্স হচ্ছিল। তো আমি এখানে একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মিউজিকটা দেইনি, তার কারণ মিউজিকটা যদি দেই তাহলে আমার এখানে ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তাছাড়া আমি এক্সট্রাভাবে 2টা ভিডিও করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। এরপর এখানে সবাইকে মিষ্টিমুখ করা হচ্ছে, তাই এখানে লাড্ডু বিতরণ করা হচ্ছিল। আর সামনের দিকে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়, আমরা তো পাচ্ছিলামই না। তারপর সবার শেষে পিছনের দিকে একজন কাকুর কাছ থেকে নিলাম। এখানে এই দেখো, আমি একটা লাড্ডু নিয়েছিলাম আর এখানে পিসি এখানে 3টে লাড্ডু নিয়েছে। তাদের বাড়িতে সে, তার ভাই এবং তার মা 3জন ছিল, সেজন্য সে 3টে লাড্ডু নিয়েছে। मैंने सिर्फ अपने लिए लिया। এরপর তার পরের দিন বিকেলের দিকে আমার দোকানের পাশে এখানে ফুলের দোকান লাগিয়েছে, তো এখানে আমরাও দোকান দেব। তো এরপর কাকু ধূপগুড়ি থেকে বাজার করে নিয়ে এসেছে এখানে পান সুপারি। তো তোমরা অনেকেই দেখে নিয়েছো, তো তোমরা জানো এখানে আমাদের পানের দোকান ছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি সেটাই বলছিলাম যে তোমরা সবাই এসো আমার দোকানে, কিন্তু এই ভিডিও ক্লিপটা পোস্ট করা হয়নি। তো এরপর সন্ধ্যের দিকে সুন্দরভাবে এখানে আবার সাজানো হচ্ছিল। এরপর আমি একটু বাইরের দিক থেকে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে আমার দোকানের 2 সাইডে ফুলের দোকান ছিল। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও। কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে আর আমার ভয়েস ওভার দিতে মন চাইছে না, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।